এটা ছিল শনিবার দিনের ইভিনিংয়ের ব্লগ। আসলে শনিবার দিনটা আমার খুব কাজের মধ্যে দিয়ে যায়, খুব প্রেশারের মধ্যে দিয়ে যায়। কারণ শনিবার দিন সন্ধেবেলা অপ্রতিমের থাকে কম্পিউটার ক্লাস, তো তাই ঘরের সমস্ত কিছু করে ওকে নিয়ে বেরোতে হয়, আবার ওকে নিয়ে আসতে হয় টাইম টু টাইম। তো তাই শনিবার বিকালবেলা আজকে ভেবেই রেখেছিলাম ড্রেসিং টেবিলটা ক্লিন করব। ড্রেসিং টেবিলের যে ম্যাটগুলো থাকে সেগুলো কাচতে দেব, ড্রেসিং টেবিলটা ক্লিন করব। তার মধ্যেই বিকালবেলা বাচ্চাদের সব দল চলে এসেছে খেলার জন্য। তো অপ্রতিম বেরিয়ে গেছে বাচ্চাদের সাথে খেলতে। তো ওদের এই সামার ভ্যাকেশানটাতে না সব বাচ্চারা আমাদের বাড়িতে দুপুরবেলা মানে 11টা থেকে 12টা আর বিকালবেলা 4:30 থেকে 6টা, এই দুটো টাইমে বাচ্চারা খুব সুন্দর করে হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি করে খেলাধুলা করছে। সেটা আমি ভীষণভাবে এনজয় করছি। মাঝের মধ্যে আমিও ওদের সাথে চলে যাচ্ছি খেলতে। কখনো কানামাছি খেলছি, কখনো লুকোচুরি খেলছি, কখনো ধরাধরি খেলছি। বাড়ি ফেরার সময় না মার্কেটে দেখলাম খুব সুন্দর রজনীগন্ধার স্টিক উঠেছে। পাশ দিয়ে যখন গেলাম সেন্টারে, তখন এত সুন্দর গন্ধ পেলাম যে না নিয়ে আর আসতেই পারলাম না। দিদিকে বললাম যে আমাকে কতগুলো রজনীগন্ধার স্টিক দাও। তো আসার সময় রজনীগন্ধার স্টিকগুলো এনে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিলাম। যাওয়ার সময় না সন্ধে দিতে পারিনি, তাই সেন্টার থেকে ফেরার পরে সন্ধে দিলাম আর সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিলাম। এইভাবে ফুল দিয়ে সাজাতে না আমার খুব ভালো লাগে। আমি যখনই পাই যে মার্কেটে ভালো ফুল যদি আমি পাই, আমি নিয়ে এসে ঘরে এরকমভাবে সাজিয়ে রাখি। আর সমস্ত কিছু কমপ্লিট করার পর 1 কাপ চা নিয়ে বসেছিলাম। চাটা যেন বাঙালির ইমোশন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার